আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা জারি। নির্বাচন জন্য কিছু নির্দেশনা জারি হয়েছে ব্যাংকের বিষয়ে। সেই নির্দেশনাগুলো অতীব গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এখনকার নিউজটি একটু ধৈর্য সহকারে ক্রিয়েট করেছি। আশা করব আপনারাও ধৈর্য সহকারে নিউজটি শুনবেন, কারণ টাকা ব্যাংকে থাকলে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। হয়তো আমরা অনলাইনের মাধ্যমে লেনদেন করলেও সেটা সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু সেটিও বন্ধ থাকবে। কয়দিন বন্ধ থাকবে, কিভাবে, কত টাকা পর্যন্ত আপনারা এমএফএফ অর্থাৎ বিকাশ রকেট নগদের মাধ্যমে লেনদেন করতে পারবেন, সে বিষয়টিও এই নিউজের মাধ্যমে উল্লেখ করার চেষ্টা করব। এছাড়াও ব্যাংক বিষয়েও সকল আপডেট তথ্যগুলো এই নিউজটির মধ্যেই আপনারা পাবেন। আসন্ন জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত হচ্ছে। এই সিদ্ধান্ত আজ রাত 12টা থেকে কার্যকর হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত 11:59 পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিকাশ রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ 1000 টাকা পাঠাতে পারবে। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ 10,000 টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপস সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সকল ইন্টারনেট সেবা এবং এমএফএস অর্থাৎ বিকাশ নগদ রকেট ব্যাংকিং সেবা এই বিধিনিষেধের আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট ইস্যু বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি P2P লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে আজ রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত পূর্ণ 96 ঘন্টা এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে 1000 টাকা। এছাড়াও ব্যাংক বিষয়গুলো নিয়েও আমরা আপনাদেরকে জানাবো। এই বিষয়টিও আপনারা জানতে পারবেন পরবর্তী নিউজে, ব্যাংকের নির্দেশনাগুলি। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।